আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব রুই মাছ আর সিম দিয়ে তরকারি। তো এর জন্য 1 কেজি সাইজের একটা রুই মাছ নিয়ে নিয়েছি। এখন সিমগুলো পরিষ্কার করব। সিমগুলো পরিষ্কার হয়ে গেছে। সিমের মধ্যে একটু হলুদ আর একটু লবণ মিক্স করে নেব। মিক্স করে নিয়ে একটু সিমগুলো বাছতে হবে। তো এখন সিমের মধ্যে হলুদ লবণ নিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করব। তো মোটামুটি মিক্স হয়ে গেছে। তো এভাবে রেখে দিব। আর এখন সিমগুলো ভাজা লাগবে। একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম, তেলগুলো গরম হয়ে গেছে, সিমগুলো ছেড়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাছটা কাটতে হবে। মাছটা এখনই কাটবো। তো মোটামুটি মাছ কাটা হয়ে গেছে আমার। তো মাছের মধ্যেও মাছ ভাজার জন্য একটু লবণ হলুদ মিক্স করতে হবে। তো এখন মাছের মধ্যে লবণ হলুদ মিক্স করে নিব। মিক্স করে এভাবে কিছুক্ষণ রাখবো। এরই মধ্যে আরও একবার চেক করে নিব সিমগুলা ভাজার জন্য আরেকটু নাড়াচাড়া করতে হবে। মাছগুলো এভাবে রেখে দিলাম। এখন সিমগুলো একটু নাড়াচাড়া করব। মোটামুটি সিমগুলো হয়ে গেছে, আরেকটু হবে। তো একটু নাড়াচাড়া করে এভাবে আরেকটু কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এখন মাছগুলো ভাজবো। মাছগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়ে ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। তো এখন মাছটা ভাজা হয়ে যেতেছে, এর মধ্যে সিমটাও হয়ে গেছে। সিমটা নামায় নিব। তো সিম নামায় নিলাম। দেখেন সিমের কালারটা কত সুন্দর হয়েছে, ভাজাটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। তো এর মধ্যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। বলা হয়নি, আমি একটা মশলা আগে থেকে বানায় রাখছিলাম। তো এই মশলার সবগুলো মরিচগুলো আস্তে আস্তে মরিচ, ধনিয়া, জিরা সবগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে তারপরে দিছি। তো মশলা দেওয়ার পরে ঝোলটাও ফুটে আসছে। ঝোল ফোটার পরে সিমগুলো ছেড়ে দিছি। এখন একটু নাড়া দিয়ে এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দিব। তো এভাবে ঢাকনা দিয়ে রাখে এই কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠাবো। তো এখন উঠাইতেছি ঢাকনাটা। এই যে দেখেন আবার ঝোলটা ফুটে আসছে। এখন এর মধ্যে একটু নাড়া দিয়ে মাছগুলা ছেড়ে দিব। মাছগুলা এক এক করে এখন ছাড়ার পালা। তো মাছগুলো ছাড়তেছি একটা একটা করে। সবগুলা মাছ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার যখন ঢাকনা উঠাবো তখন মোটামুটি পুরো হয়ে যাবে। তারপরে ধনিয়া পাতা দেওয়ার পর আর কি। তো এখন ঢাকনা দিয়ে এই ফাঁকে ধনিয়া পাতা কেটে নেব। তো এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ধনিয়া পাতা দেওয়ার পালা। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। দেওয়ার পরে মোটামুটি শেষ কাজ, ঠিক আছে। তো এখন এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে। তো সবাই আমার লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন।